বর্ষবরণের দিন দিলীপ ঘোষ উইলিংটন মোড় থেকে একটি শোভাযাত্রা করেন। পাশাপাশি এদিন একটি মঞ্চ তৈরি করা হয়, যেখানে ধরা পড়ে এক অন্য ছবি। দেখা যাচ্ছে মঞ্চে ডিএর দাবিতে অবস্থানে বসে রয়েছেন সরকারি কর্মচারীরা, অন্যদিকে যোগ্য চাকরিহারারাও বসে রয়েছেন। আইন হাতে তুলে নিলে উনি কি করবেন? 3 দিন ধরে আমরা দেখলাম আইন তুলনা হয়েছে। ওনার রাজ্যে প্রথমবার নয়, যখন সিএ পাস হল 3 দিন ধরে আগুন জ্বললো, লুটপাট হলো, ট্রেন পাস জ্বালানো হলো। কি করেছে পুলিশ? নুপুর শর্মা দিল্লিতে কিছু বললেন, এখানে 3 দিন আগুন জ্বললো। আবার এই ওয়াকফ বোর্ডের নাম করে আবার আগুন জ্বালানো হচ্ছে। উনি কাকে বলছেন আইন তুলে নেবেন না? হিন্দুরা নেবে না, বাকিরা নেবে। তিনি জুমার এখানে নামাজে ঈদেতে বলবেন যে তোমরা যা ইচ্ছা করো, আমি আছি। আর যখন ঝগড়া হবে, গন্ডগোল হবে, তখন বলছে আইন তুলে নেবেন না। তার ভাইপো দাঁড়িয়ে বলবেন, বিজেপি যখন আর নবান্ন অভিযান করবে, তিনি নাকি বলেন যে একটা কোথায় কে ভুল করে নিয়ে জিপ জ্বালিয়ে দিছ। তিনি বলেছেন হিন্দুদের এইখানে গুলি মারবেন, তিনি তার হাতে বন্দুক থাকলে। আজ ওখানে ডজন ডজন গাড়ি পুড়ে যাচ্ছে। আমি ওই দিন রাত্রেবেলা শুক্রবার এসেছি, 9টায় বেরিয়েছি ওখান থেকে, কালিয়াচক থেকে। 10টা 11টা যখন আসছি আমি, আর ওখান থেকে অমরপুর জঙ্গিপুর অবধি 50-60 কিলোমিটার জায়গা আগুন জ্বলছে। দুই দিকে পুরা গাড়ি পড়ে আছে, দোকান আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কই গুলি মারলেন না? গুলি শেষ হয়ে গেছে নাকি হিম্মত শেষ হয়ে গেছে নাকি ওখানে গেলে ভোটের কথা মনে পড়ে? একটা গুলি চালাতো পুলিশ, বুঝতাম দম আছে। কলকাতায় সেফ জোনে বসে ডায়লগ মারা হচ্ছে, আর হাজার হাজার হিন্দু ঘরছাড়া হয়ে যাচ্ছে। देखिए, जब देश का विभाजन हुआ तब भी हिंदू और नववर्ष मनाया था। नववर्ष वो मनाते हैं जो बंगाली है, जो मंगला नववर्ष मनाते हैं, जो दोल बसंतोत्सव मनाते हैं, दुर्गा पूजा काली पूजा करते हैं, वही हिंदू है, वही बंगाली है। उनको आज बंगाल से बाहर किया जा रहा है और बांग्लादेश बनाने के लिए। आज बांग्लादेश में नववर्ष कौन मनाएगा? कहाँ होली मनाएंगे वहां? तो बंगला को भी बांग्लादेश के साथ जोड़ा जा रहा है। ममता बनर्जी प्रधानमंत्री बनने के सपना देख रहे हैं दोनों बंगाल का। इसलिए जो होता है होने दो। चुपचाप बैठ के यहाँ भाग दे रहे हैं उनके नेता, उनके एमएलए धमकी दे रहे हैं, उनके एमएलए लीड कर रहे हैं इस जो जिहादियों का। ये देखिए, इससे क्या उम्मीद कर सकते हैं आप? इसलिए केंद्र सरकार को ही हस्तक्षेप करना पड़ेगा। ममता बनर्जी खिलाफत वालों का प्रोग्राम में जाके नमाज पढ़ती है। वहाँ जो पीएफआई देश में पाबंदी लगा है, उसके ऊपर बैन है, उसका जुलूस चल रहा है, उसका पेपर मिल रहा है। बाकी जो टेररिस्ट ऑर्गेनाइजेशन, उनका कोई ना कोई एजेंट वहां है। उनकी अगर रैली निकलेगी तो आपसे क्या उम्मीद कर सकते हैं? जो खुल्लाम खुल्ला बोलते हैं हम ना संविधान मानते हैं, ना सुप्रीम कोर्ट मानते हैं, ना संसद को मानते हैं, उनसे तो यही उम्मीद है कि आग लगाएंगे, देश को जलाएंगे। चलो, धन्यवाद। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ এমবিবিএস, এমডি গাইনি, ডিএনবি, এফআইসিওজি, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।